বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকল টেকনিশিয়ান ভাইয়েরা ও সাধারণ ভাইয়েরা খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার। এটা হলো 10 এম্পিয়ার। এই যে কত মোটা তার দেখছেন, আমার তার। তো এই ট্রান্সফরমারটা দিয়ে আজকে একটি চার্জার বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর এই যে এটা হলো একটা রিলে সার্কিট, যেটা অটোকাট সার্কিট সকলে আমরা বলে থাকি। তো এটা দিয়ে আপনার কিভাবে একটা 120 এম্পিয়ার ব্যাটারি বা 90-95 এম্পিয়ার ব্যাটারি চার্জ করবেন, এটা মূলত আজকে আপনাদেরকে দেখাইবো কিভাবে এই ট্রান্সফরমারটা দিয়ে আপনাদের একটি চার্জার বানানো যায়। তো সাথেই থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা ইন্ডিকেটর দেওয়া আছে। এখানে পাওয়ার, এখানে আপনারা এই যে এলইডি লাইট গুলো আছে এগুলা দিতে পারবেন, যেটা কারেন্ট দিলে পরে সুইচ টিপা দিলে পাওয়ার অন হবে। এখানে পাওয়ার, আর এখানে আছে লো হাই ব্যাটারি, ফুল চার্জ হলে যেটা জ্বলবে। আর এই জায়গাতে যদি আপনারা এই ইপিএস টার ভিতরে বা চার্জারটার ভিতরে একটা ব্যাটারি দিয়ে দেন, এই যে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, আপনারা চাইলে এটা দিয়ে এই কি করতে পারবেন, যে কোনো 2-3টা বাতি এটার থেকে জ্বালাতে পারবেন। এখানে প্লাস, এখানে মাইনাস দেওয়া আছে। আর মূলত এই যে এখানেই দেখতে পাচ্ছেন ব্যাটারির এই যে ট্রান্সফরমার যে দুইটা লেগ বসবে, এই যে জায়গাতে দেওয়া আছে, যে দিক দিয়ে ব্যাটারি ইনপুট হবে আর কি। আর এই যে এই জায়গাতে দিবেন হইলো আপনার এই যে অ্যাডাপ্টারের যে লাইনটা আছে, এই যে দিক দিয়ে, এটা হলো লোড সাইড, এই যে জায়গাতে দিবেন। আর ব্যাটারির যে দুইটা তার বার করবেন প্লাস মাইনাস, এই দিক দিয়ে চার্জ হবে। তো ধৈর্য সহকারে দেখেন, আমি চার্জারটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে চার্জারটা বানাবেন, সাথেই থাকবেন। তো আমি এই দিক দিয়ে দুইটা তার ঢুকাইলাম। এই তারটা যেহেতু মোটা, অবশ্যই একটু সোল্ডারিংটা একটু ভালোভাবে করবেন। আর যাতে আমি যে কাজটা দেখাইতেছি আপনাদেরকে, এটা যে কোনো কেউ চাইলে আপনারা বানাতে পারবেন। যে কোনো কেউ যদি চায় যে আমি একটা চার্জার তৈরি করব, অবশ্যই আপনারা বানাতে পারবেন। আমি এরকম ভাবে আপনাদেরকে দেখাইতেছি। তো যে কোনো কেউ চাইলে, কোনো মিকার টিকার লাগবে না, যে কোনো চাইলে সার্কিটের মাঝে অলরেডি ডায়াগ্রাম দেওয়া আছে, আমি এটা দিয়ে দিব। এই যে এইভাবে সোল্ডারিং করে নেবেন। আমি এই জায়গা থেকে সোল্ডারিং করে নিলাম দুইটা ট্রান্সফরমারের যে লাইন থাকে 12-12, আমি এই জায়গাতে ট্রান্সফার, এই যে এই জায়গাতে এবার দিব নিউট্রালটা। তো বন্ধুরা আমি একটা কালো তার নিয়ে নিলাম, নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্কিটের মধ্যে নিউট্রাল দেওয়া আছে, আমি এই জায়গাতে নিউট্রালের মধ্যে এই তারটা জয়েন করে দিলাম। তারপরে এই যে ট্রান্সফরমারের যে মাইজের যে লেগটা আছে, দুই পাশের মাইজের লেগটা, এটাতে আমি নিউট্রালটা জাম্পারিং করে দিব। এই যে এইভাবে জাম্পার করে দিব। আপনারাও চাইলে এইভাবে, যেহেতু এটা শর্ট তারটা, যার কারণে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই সাইডটা জাম্পারিং করা শেষ বা জ্বালা দেওয়া শেষ, যেটাই বলেন। তো আমি সার্কিটটারে এভাবে উল্টিয়ে নিব। আর জাম্পারটা অবশ্যই একটু ভালোভাবে এবং শক্ত বা মজবুত ভাবে করবেন অবশ্যই আপনারা। আর তারপরে আমি একটা দুইটা তার নিয়ে নিচ্ছি। এই যে আমার হাতে দুইটা তার দেখতে পাচ্ছেন, আমি তারটা কোন জায়গাতে লাগাই, এই যে ব্যাটারি প্লাস মাইনাস এই দিক দিয়ে আমি কালোটা কালো দিয়ে দিব, আর লাল তারটা আমি লাল জায়গা দিয়ে দিব, যেহেতু আমার ব্যাটারিটা চার্জ হবে এই দিক দিয়ে। একটু ভালোভাবে কাজটা করবেন। আর অবশ্যই আমি বারবার বলতেছি, সোল্ডারিংটা যেন অবশ্যই অবশ্যই ভালোভাবে এবং সুন্দর এবং মজবুত হয়। যেহেতু 120 এম্পিয়ারের ব্যাটারি, যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন 10 এম্পিয়ার আপনার অ্যাডাপ্টার দিয়ে, যেহেতু অটো কাট লাগানো আছে, ডরের কোনো কিচ্ছু নাই। আর আপনার নিঃসন্দেহে আপনি 90-95-120 যে কোনো ধরনের ব্যাটারি চার্জ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কানেকশন আমার এই,
এই হলো কানেকশন, খুব সহজে। আর এটা আমার ব্যাটারি যাবে। এবার আমি পাওয়ারের লাইন দিব। যেহেতু এই জায়গাতে আমি একটা মোটা একটা ক্যাচিং রাখছি, তো এই ক্যাচিং এ আমি লাইনটা করব। তো এবার আমি এই যে এখানে সার্কিটের লাইন দিলে পাওয়ার আসবে, পাওয়ার লেখাতে এই যে আমি একটা ইন্ডিকেটর যুক্ত করে দিলাম। যেহেতু আমি একটা ক্যাচিং রাখছি সুন্দর করে, এটাতে আমি বসিয়ে দেব। দিয়ে এবার আমি হাই লো যে আছে, হাই লোটা দেখে আমি এটাতে কানেকশন করব। যে ব্যাটারি হাই, আমি এটাতে কানেকশন করব। মানে ব্যাটারি ফুল চার্জ হলে আমার এই বাতিটা জ্বলবে। এই হলো আমার কানেকশন মোটামুটি ভাবে। এই যে কানেকশন গুলা শেষ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আমি কারেন্টের লাইনটা দিয়ে আমি এক সাইডের যে কারেন্টের লাইনটা দুই পাশে থাকে, এই লাইনটা আমি জায়গাতে দিয়ে কস্টিং মেরে দিলাম। আর আমার একটা লাইন লাগবে, যেটা আমি ফিউজের মাধ্যমে কানেকশনটা করতে পারি। অবশ্যই এগুলা কাজ আপনারা ধৈর্য সহকারে করবেন। অবশ্যই ধৈর্য লাগবে, করা যায় না। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা বড় ভাইয়েরা আছেন, বড় বড় চ্যানেল আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা নতুন দর্শক আছেন, তারা অবশ্যই কিছু না কিছু হইলেও শিখতে পারবেন আমার থেকে। অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। তো আমি এটাকে কেসিং দিয়ে বসাই নিচ্ছি, বসানোর পরে আপনাকে বিস্তারিত দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার চার্জারের কাজটা মোটামুটি শেষ। এবার আমি চেক করব। আমি সার্কিটটারে এইভাবে রেখে দিলাম। আর বাকি যে তার আছে, এই যে কেবলটা দিয়ে টাই দিয়ে আমি সুন্দরভাবে এটারে বেঁধে নিব, যাতে জিনিসটা একটু সুন্দর বা মজবুত এরকম কিছু দেখা যায়। আর খুব সুন্দর যাতে হয়, এই যে আমি সুন্দর করে বেঁধে নিলাম। আর এই পাশ থেকে আমি এটারে কেটে নিব, এই যে কেটে নিলাম। অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার চার্জারটা একবারে সম্পূর্ণ কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছেন, কিন্তু পার্কিং করতেছে যেহেতু সিরিজ লাইন লাগাইল। এই যে দেখতে পাচ্ছেন, আমি ডাইরেক্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ডাইরেক্ট দিয়ে দেখাচ্ছি, অবশ্যই দেখবেন। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো চার্জার